অবৈধ কাজ আমরা তুলে ধরি, তেমনি তুলে ধরেছিলাম পানিহাটির ঐতিহ্যবাহী মাঠ পানিহাটির ফুসফুস অমরাবতী চলে যাচ্ছে প্রমোটারদের দখলে। আমরা খবর করার পরেই কড়া পদক্ষেপ, রাজ্যের জমি অধিগ্রহণের সিদ্ধান্ত, এই মাঠ অধিগ্রহণের সিদ্ধান্ত। এবং আজকে শোকজ চিঠি বহু বছর আগে একটা সোসাইটিকে দেওয়া হয়েছিল এই মাঠ, সেই মাঠ বিক্রি করার কোনো অধিকার এই সোসাইটির নেই। তাই এই সোসাইটিকে শোকজ লেটার দেওয়া হলো আজকে এসডিওর পক্ষ থেকে, এবং বলা হলো 7 দিনের মধ্যে জবাব দিতে না হলে পরে এই মাঠ অধিগ্রহণ করে নেবে সরকার। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, গতকাল তুমি বলেছিলে কি ইতিহাস এই পানিহাটি অমরাবতী পার্কে, তারপরে সন্ধেবেলায় আমরা জানলাম যে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ এবং জমি অধিগ্রহণের হুঁশিয়ারি। আজকে কি হলো? শোকজ কোথাকার, কাদেরকে করা হলো? অয়নদা, এই যে পানিহাটি পৌরসভার অন্তর্গত এই যে অমরাবতী মাঠ, সেই অমরাবতী মাঠের মধ্যে যেভাবে বেআইনিভাবে কাজ করা হচ্ছিল পৌরসভার পক্ষ থেকে, সেই জায়গা থেকে মহকুমা শাসক সেই জায়গা থেকে কিন্তু 7 দিনের নোটিশ দিয়েছে এই ট্রাস্টি বোর্ডকে, এবং সেই জায়গা থেকে তাদেরকে জানতে চেয়েছে যে কীভাবে এই জায়গাতে এইভাবে অবৈধভাবে এই যে 15-13 বিঘে জমি, সেই জায়গা থেকে কিন্তু এইভাবে জল ছেঁচে বের করা হচ্ছে এবং পৌরসভা বের করছে। সেই জায়গা থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে জবাব দিতে হবে, না হলে কিন্তু সেই জায়গা থেকে যদি 7 দিনের মধ্যে না জবাব দেওয়া হয় তাহলে কিন্তু মহকুমা শাসকের পক্ষ থেকে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানা হয়েছে মহকুমা শাসকের পক্ষ থেকে। আচ্ছা, আমি আসবো পার্থ ভৌমিক, বারাকপুরের সাংসদ, তিনি কি বললেন দেখুন। আমরাই দেখিয়েছিলাম এই খবর পরশুদিন, তারপর থেকেই পরপর পদক্ষেপ। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে, এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য। পানিহাটির সাধারণ মানুষ খুশি, দেখাবো, তবে তার আগে দেখাবো কি দেখিয়েছিলাম। এই অমরাবতী মাঠ এমনিতেই ভ্যাট হয়ে গেছে, তার উপরে এখানে আবাসন হবে না, কলেজ হবে না, হাসপাতাল হবে। উপপুরপ্রধান প্রথমে বলেছিল উন্নয়নিত হবে, তারপরে কি বললেন, তারপরে 180 ডিগ্রি ঘুরে গেলেন। দেখুন। পানিহাটির অমরাবতী মাঠ, অনেকে বলেন সোদপুরের ফুসফুস। এই মাঠেই জমি হাঙরদের নজর। মাঠের একাংশের জলাভূমি ভরাটের কাজও শুরু হয়। বিষয়টি নজরে আসতেই করা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই মাঠ প্রমোটারদের হাতে যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এই মাঠে কোনো নির্মাণ কাজ হবে না। অমরাবতী মাঠ অধিগ্রহণের বিষয়ে মুখ্য সচিবকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 85 বিঘা মাঠের 13 বিঘা জলাভূমি। সম্প্রতি জলাভূমি ভরাটের কাজ শুরু হয়। পানিহাটি পুরসভার বিরুদ্ধে জলাভূমি ভরাটের অভিযোগ ওঠে। এই নিয়ে শুরুতে তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানের গলায় এক এক সময় এক এক কথা। প্রথমে তিনি বলেন জলাভূমি ভরাটের বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি তো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে পারবো, কারণ আমি জানি না ব্যাপারটা। এবং আমি যতটা জানি যে পানিহাটি পৌরসভার সাথে সেরকম কোনো আলোচনা হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। কিছুক্ষণ পরেই বোঝা গিয়েছে তিনি কত কিছু জানেন। তবে এটা ঠিক, অমরাবতী মাঠটা যারা নিয়েছে তারা তো বলেছে হসপিটাল করবে, কলেজ করবে। একটা ফাঁকা জায়গা রাখা উচিত। পানিহাটিতে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এগুলো আমাদের পানিহাটির ডেভেলপমেন্টের পক্ষে তো ভালো। সোমবার বললেন জলাভূমি ভরাট করে নাকি উন্নয়ন হবে। মঙ্গলবার সুর বদল। না, জলাজমি ভরাট করা চলবে না, এবং জলাধার রাখতে হবে আমাদেরকে। কারণ অত যদি কোনো আবাসন হয়, জল দরকার পড়ে, আমরা কোথায় পাবো? সুতরাং জলাধার ওখানে রাখতেই হবে। চেয়ারম্যান দিয়ে থাকলেও আমার মনে হচ্ছে যে তিনি হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা।
পানিহাটির অমরাবতী মাঠ, আর এই মাঠেই প্রতি বছর পানিহাটি উৎসব হয়। এই মাঠেই বসে পানিহাটি বইমেলা। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা এই মাঠে সভা করেছেন। দীর্ঘদিন ধরে এই মাঠে জমি হাঙরদের নজর, এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। 1984 সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় পানিহাটির অমরাবতী মাঠ কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না, কিন্তু এই মাঠেরই জলাভূমি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই সংস্থার প্রকল্পের জন্য জলাভূমি ভরাট শুরু হয় বলে অভিযোগ, কিন্তু সেটা আর হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন প্রমোটিং হবে না, মাঠ মাঠের মতোই থাকবে। অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।